রমজান মাসে আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ নাই। তার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। কিন্তু বুখারী শরীফের বর্ণনা, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াওমি আকসার মিন 70 মাররা। বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। মুসলিম শরীফের একটি বর্ণনা এসেছে, ফাইন্নী আতুবু ফি ইয়াওমি 100 মাররা। আল্লাহর হাবিব জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 100 বার তওবা করতেন। এখন আপনি আমি কতবার করি? একবারও করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। এই রকম একজন নবী, এরকম একজন রাসূল, তিনি ডেইলি 70 বার থেকে 100 বার তওবা করতেন। আপনি আমি কতবার করি? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যখন আল্লাহর কাছে যখন তওবা ইস্তেগফার করতে থাকবেন, তখন আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ 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 যখন বারবার যখন পড়তে থাকবেন, আপনি কাজ করতেছেন তখন যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আপনি কাজ করবেন তখন যদি করেন, হাঁটার সময় তখন যদি আপনি যদি পড়েন, আমার প্রিয় ভাইয়েরা, তখন আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয়, আপনি মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যে আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতে দেরি করবে না। একটা ঘটনা আছে, খুব সুন্দর ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন তিনি সফরে বাহির হলেন। সফরে বাহির হওয়ার পর তিনি এবার মরুভূমি পাড়ি দিয়ে এবার